শুক্রবার বেঙ্গল প্রিমিয়ার লিগে ইডেন গার্ডেন্সে রেসলি মেদিনীপুরকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সরা। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে হেরে যেতে হয় এবং বেঙ্গল প্রো টি20 লিগে এটাই অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের প্রথম জয়। সেই জয়ের পর কি বললেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের ওনার তথা অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর সমিত রায়, চলুন সেটাই শুনে নেওয়া যাক। এই জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সিজনের প্রথম দিকেই যখন যেতে কোনো টিম, তার যে টিম স্পিরিট এবং তার ড্রেসিং রুমের যে ক্যারেক্টার এবং তার অ্যাটমসফিয়ার, বিশেষ করে ইয়াং প্লেয়ারদের খেলতে খুব সাহায্য করে। আর তারপরে আমি বলবো যে আজকে যে ধরনের ক্যাচ ধরা হয়েছে আউটস্ট্যান্ডিং, এবং ন্যাশনাল স্তরে তো বটেই, ইন্টারন্যাশনাল স্তরেও কিন্তু এই ধরনের ক্যাচ দেখা যায় না। তার মানে প্রমাণ করে যে বাংলার প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে যদি এইরকম খেলার মধ্যে দিয়ে আমরা নাশ্চার করতে পারি, তাহলে আরো ইন্টারন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার বেরোবে। তাই আমি বলবো ফ্যানদের, বিশেষ করে টিমের প্লেয়ারদের, যারা ভীষণভাবে ভালো খেলেছে, পারফর্ম করেছে, এবং যে লক্ষ্য নিয়ে এই টি20 আরম্ভ হয়েছে বেঙ্গল প্রিমিয়ার লিগে, এটা কিন্তু উদ্দেশ্য সেই দিকেই যাচ্ছে। আর আমি বলবো যে টিমের দুরন্ত জয় আমাদেরকে ইন্সপায়ার করবে এবং দর্শকদের আরো বেশি ইন্সপায়ার। এবং ক্যাপ্টেনের অনুষ্ঠুপ মজুমদারের একটা প্রথম দিকে দুর্দান্ত শুরু এই বয়সে। একেবারে আমি বলবো আজকে কিন্তু মিড লেভেলে অনুষ্ঠুপ কিন্তু একেবারে ভীষণ একটা ভালো বেস এবং ভালো কিছু স্ট্রেংথ দিয়েছে, এবং অনুষ্ঠুপের মতো প্লেয়ার থাকার ফলে জুনিয়র প্লেয়ারদের গাইড করা, উইকেটে থাকার সময় ব্যাট করতে এবং সবথেকে সাহায্য। এবং ম্যাচের মধ্যে একটা দেখা গেল একটা উত্তাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি বলবো যে বিশেষত বেঙ্গলের যারা সিনিয়র প্লেয়ার রয়েছে, বিভিন্ন রাজ্যে খেলে এসছেন, তাদের কিন্তু এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করার ক্ষেত্রে খুব সাবধান থাকা দরকার। আনএক্সপেক্টেড, কারণ ওখানে অনেক জুনিয়র প্লেয়ার রয়েছে, তারা যা শিখবে, তারা যা ভাববে, এই তাদের ফলোয়ার্স কিন্তু এরা। তাই আমি বলবো যে এই ধরনের পরিস্থিতি যতটা অ্যাভয়েড করা যায় এবং যতটা টেনশন না করা যায়, সেই জন্য কিন্তু আমাদের সচেতন থাকা দরকার। আগামী ম্যাচগুলো কি উদ্দেশ্য নিয়ে মাঠে নামবেন বা অফকোর্স আগামী ম্যাচগুলোতে আমি প্লেয়ারদের বলবো যে তারা যাতে এনজয় করে এবং যে ট্যালেন্ট দেখানোর জায়গা পেয়েছে সেটা দেখালে পরেই অবশ্যই কি হচ্ছে টিম ভালো পারফর্ম করবে। থ্যাংক ইউ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।